তো গাইস আজকে আমি বানাবো এখানে মাছ ভাজা, আর এখানে আছে একটু ডিম, মাছের ডিম। এই ডিম দিয়ে ডিমের বড়া করব একটু, আর এখানে ডাল আর শাক ভাজা করে রেখেছি। এখানে তার ডিমের বড়ার জন্য পেঁয়াজগুলো এখন আমি কেটে নিচ্ছি। তো পেঁয়াজকে এর মধ্যে পেঁয়াজ লঙ্কা এগুলো সব কেটে দিয়ে দেবো। তো পেঁয়াজটাই কেটে দিচ্ছি এখন আমি, একটু ঝিরিঝিরি করে কেটে নেবো পেঁয়াজটাকে। একটু কাঁচা লঙ্কা দেবো, ধনে পাতা থাকলে হতো, ধনে পাতাটা নেই বলে ধনে পাতাটা দিতে পারছি না। ধনে পাতা দিলেও ভালো হয়, তো ধনে পাতাটা আমার কাছে এখন নেই বলে ধনে পাতাটা দিলাম না। তো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কেটে ডিমের মধ্যে দিয়ে একটু বেসন, একটু চালের গুঁড়ি, নুন, হলুদ এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো পেঁয়াজগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি বলের মধ্যে। পেঁয়াজ দিয়ে তারপরে আমি লঙ্কা দিয়ে দেবো। এখানে লঙ্কাগুলোকে কেটে নিয়েছি, লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে 2 চামচের মতন চালের গুঁড়ি দিচ্ছি। চালের গুঁড়িটা দিলে বেশ মচমচ করবে। আর দিয়ে দিচ্ছি 4 চামচের মতন, 2 চামচ চালের গুঁড়ো দিলাম আর 4 চামচ আমি দিয়ে দিচ্ছি বেসন। তাহলে বাইন্ডিংটা হবে ভালো করে, আর চালের গুঁড়ি দেওয়ার জন্য মচমচ করবে, তো খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম। এবারে একটু মশলাটাকে দিয়ে দেবো। এইবারে বলেতে একে একে সব মশলা আমি দিয়ে দিচ্ছি। নুন, হলুদ, ধনে জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিয়ে ভালো করে আমি চামচ দিয়ে ফেটিয়ে নেব। এর মধ্যে একটুকু জল যাবে না। তো ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে গ্যাসেতে প্যান বসিয়ে দিয়ে তাতে একে একে ছেড়ে দেবো। তো গ্যাসেতে প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এইবারেতে একে একে আমি বড়াগুলোকে ছাড়বো। তারপরে এদিক ওদিক ওলট পালট করে ভালো করে ভেজে নেব। তো একে একে বড়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি প্যানেতে, ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে। তো বড়াগুলো আমার ছাড়া হয়ে গেছে। এই বড়া ভাজা খেতে খুবই ভালো লাগে, ডাল ভাত আর এই বড়া ভাজা খুব সুন্দর লাগে খেতে, সেই জন্যই আমি করছি, আর কিছুই করছি না সেই জন্যই। তো একে একে সব বড়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি প্যানেতে দিয়ে, তারপরে আমি ভালো করে ভেজে নেব। তো প্রায় বড়া দেওয়া হয়ে গেছে। এবারে এপাশ ওপাশ করে নেব, করে নিয়ে ভেজে নিচ্ছি। তো এখন ভাজা হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই ভাজা হয়ে যাবে। তারপরেতে একটা বাটিতে তুলে নেব। তো বড়া ভাজা হয়ে গেছে, এখানে একটা বাটিতে আমি এখন তুলে নিচ্ছি। গ্যাসটাকে কম করে দিলাম, গ্যাসটা একটু বেশি দেওয়া ছিল। এখন আমি একে একে বাটিতে উঠিয়ে নিচ্ছি বড়াগুলোকে। তো বড়া ভাজা এখন হয়ে গেছে। এখানে বানিয়ে নিলাম মাছের ডিমের বড়া, গরম গরম বড়া, আর এখানে মাছ ভাজা, ছোট ছোটই পিস ভাজা করে নিলাম, ঝোল কিছু করব না। আর এখানে মুগের ডাল আছে, আর আছে একটু শাক ভাজা। আজকে দুপুরের মেনু এটাই। রান্না আমার কমপ্লিট, এখন খাওয়া দাওয়া হবে। তোমরাও এবারে খাবার দাবার খেয়ে নাও। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আর এক নতুন ব্লগে।